তার তত্ত্বাবধানে অসংখ্য শিষ্য শিক্ষা গ্রহণ করছিলেন। গুরুর সকল শিষ্যের মধ্যে একজন ছিলেন একটু আলাদা। তার নাম ছিল আমান। আমানের হৃদয় ছিল অত্যন্ত পবিত্র। তিনি সকলের মঙ্গল কামনা করতেন। তিনি অন্যদের দুঃখ কষ্টকে নিজের মনে করতেন এবং যথাসম্ভব সাহায্য করতেন। তিনি প্রায়শই যা কিছু দান করতেন তা অভাবীদের দিতেন। আমানের কারো প্রতি কোনো ঈর্ষা বা ঘৃণা ছিল না, কিন্তু আমানের একটা অভ্যাস ছিল, তিনি অতিরিক্ত কথা বলতেন। যখনই তিনি গ্রামে ভিক্ষা সংগ্রহ করতে যেতেন, তখন তিনি জিজ্ঞাসা না করেই লোকদের কাছে প্রচার শুরু করতেন। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করতেন। ধীরে ধীরে লোকেরা তার কথা শুনে ক্লান্ত হয়ে পড়ত। অনেকে তাকে দেখে হেসে বলতো, দেখো, জ্ঞানী আমান সন্ন্যাসী এসেছেন, এখন তার শিক্ষা শুরু হবে। তিনি আসার সাথে সাথে কেউ কেউ মুখ ফিরিয়ে নিত, আবার কেউ কেউ তার কথা উপহাস করত। এই উপহাস আমানের হৃদয়কে আঘাত করত। তবুও তিনি চুপ থাকতেন না। তিনি বিশ্বাস করতেন যে মানুষের উপকার করা তার কর্তব্য। কিন্তু তিনি যত বেশি বোঝানোর চেষ্টা করতেন, ততই লোকেরা তার থেকে দূরে সরে যেত। আমান তার সহশিষ্যদের সাথেও একই আচরণ করত। যে কোনো ছোটখাটো বিষয়ে তিনি তৎক্ষণাৎ পরামর্শ দিতে শুরু করতেন। তিনি সর্বদা কিছু না কিছু মতামত দিতে থাকতেন। ধীরে ধীরে সমস্ত শিষ্যরা তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করলেন। এখন আমান একা হয়ে গেল। আমানের কর্মকাণ্ডের খবর গুরুর কাছেও পৌঁছাতে লাগল। বৃদ্ধ গুরু চুপ করে রইলেন, কিন্তু সব কিছু দেখছিলেন। একদিন আশ্রমে সমস্ত শিষ্য একসাথে দীক্ষা নিচ্ছিলেন। তখন আমান দুঃখিত চিত্তে গুরুর পায়ের কাছে বসে বললেন, গুরুদেব, আমি সকলের মঙ্গল চাই, আমি সকলকে বোঝাতে চাই, কিন্তু সবাই আমাকে উপেক্ষা করতে শুরু করেছে। অনেকে আমার সাথে লড়াই করতেও চেয়েছিল, কিন্তু কোনোভাবে আমি নিজেকে রক্ষা করেছি। কেন এমন হলো? আমাকে পথ দেখান। গুরু তার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, পুত্র, তোমার হৃদয় পবিত্র, তুমি সবাইকে সাহায্য করতে চাও। তোমার অনুভূতি সত্য, কিন্তু তোমার পদ্ধতি ভুল। একজন ব্যক্তির কথা তাকে উন্নত করতে পারে, কিন্তু তা তাকে নিচেও নামিয়ে দিতে পারে। কখন এবং কতটা কথা বলতে হবে তা জানা প্রতিটি ব্যক্তির জন্য অপরিহার্য। জীবনে সফল হতে, এগিয়ে যেতে বা কোনো কাজ সম্পন্ন করতে চাইলে চিন্তা ভাবনা করে কথা বলা এবং অনেক জায়গায় নীরব থাকা জয়ের দিকে নিয়ে যায়। পুত্র, একটি উদাহরণ দিয়ে এটি বুঝুন, মনোযোগ দিয়ে শুনুন। অনেক দিন আগের কথা, এক বিশাল রাজ্যে দুজন জ্ঞানী ব্যক্তি বাস করতেন। একজনের নাম ছিল বিশ্বনাথ এবং অন্যজনের নাম ছিল সোমনাথ। সেই রাজ্যের রাজা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। রাজ্যের বিষয়গুলি সঠিক পথে পরিচালিত করার জন্য তার একজন দক্ষ এবং জ্ঞানী রাজগুরুর প্রয়োজন ছিল। তাই রাজা তার মন্ত্রীকে আদেশ দিলেন, মন্ত্রী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান এবং আচরণের জন্য বিখ্যাত সমস্ত পণ্ডিতদের আমার সামনে নিয়ে আসুন। আমি তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে রাজগুরু হিসেবে নিযুক্ত করব। আদেশ পাওয়ার পর সমগ্র রাজ্যে একটি বার্তা পাঠানো হয়েছিল। কয়েকদিনের মধ্যেই দরবার বসানো হয়েছিল এবং মন্ত্রী, সেনাপতি, শিক্ষক এবং অসংখ্য পণ্ডিত উপস্থিত ছিলেন। মন্ত্রী রাজার সামনে দুজন বিশিষ্ট পণ্ডিতকে উপস্থাপন করেছিলেন। একজন ছিলেন বিশ্বনাথ, যিনি শাস্ত্রের একজন গুরু এবং যুক্তিতে পারদর্শী বলে বিবেচিত হতেন, এবং অন্যজন ছিলেন সোমনাথ, যিনি তার শান্ত বুদ্ধি, তীক্ষ্ণ মন এবং নম্রতার জন্য অত্যন্ত সম্মানিত ছিলেন। রাজা তাদের দুজনের দিকে মনোযোগ সহকারে তাকালেন এবং গম্ভীর স্বরে বললেন, আমাকে বলুন, কাকে প্রকৃত পণ্ডিত বলা যেতে পারে? বিশ্বনাথ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। মহারাজ, তিনি বললেন, একজন প্রকৃত পণ্ডিত হলেন তিনি, যিনি শাস্ত্রের সারমর্ম বোঝেন, যিনি যুক্তিতে শক্তিশালী, যিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারেন। তিনি কথা বলতে থাকলেন, এমনকি রাজাকে বাধা দিয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করলেন। তার কথা জ্ঞানে পূর্ণ ছিল, কিন্তু নম্রতার নয়। রাজা চুপ করে রইলেন, কিন্তু তার মুখে স্পষ্ট অসন্তোষ ফুটে উঠল। এবার সোমনাথের পালা। তিনি শান্তভাবে উঠে রাজার পা স্পর্শ করে বললেন, মহারাজ, আমি নই, বড় পণ্ডিত, কিন্তু আমার অল্প অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখিয়েছে। প্রকৃত পণ্ডিত হলেন তিনি নন, যিনি অনেক কিছু জানেন, বরং তিনি, যিনি সর্বদা নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন। যার শোনার ধৈর্য আছে, কেবল তিনিই প্রকৃত জ্ঞানের যোগ্য। রাজা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর তিনি মৃদুস্বরে বললেন, সোমনাথ, তুমি খুব কম কথা বলেছ, কিন্তু তুমি সম্পূর্ণ সত্য প্রকাশ করেছ।
জ্ঞানের সারমর্ম কথা বলার মধ্যে নয়, বরং শোনা এবং বোঝার নম্রতায় নিহিত। রাজা তৎক্ষণাৎ সোমনাথকে রাজগুরু ঘোষণা করলেন। রাজসভার সকলেই বুঝতে পেরেছিলেন যে যারা কথা বলার আগে শুনতে জানে কেবল তারাই জ্ঞানের পথে, আর যারা সর্বত্র কথা বলে তারা নিজেদের জ্ঞান সম্পর্কেই অজ্ঞ। তিনি বললেন, বাছা, বিশ্বনাথ এবং সোমনাথের এই গল্পটি জীবনের সবচেয়ে বড় সত্য। জ্ঞান নিহিত আছে তুমি কতটা কথা বলতে পারো তাতে নয়, বরং জানার মধ্যে যে তুমি কখন চুপ থাকতে এবং বুঝতে পারো। মনে রেখো, বেশি কথা বলা জ্ঞানের লক্ষণ নয়, বরং অধৈর্যতার লক্ষণ, এবং চুপ থাকা দুর্বলতার লক্ষণ নয়, বরং আত্মনিয়ন্ত্রণের লক্ষণ। গুরু তখন বললেন, আমান, যে ব্যক্তি সব সময় কথা বলে সে অন্যদের নয় বরং নিজেকে ক্লান্ত করে। সে মনে করে যে সে সবাইকে শিক্ষা দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে মানুষ নিজেদের থেকে দূরে সরে যেতে শুরু করে, কারণ মানুষ আবেগ শোনে, শব্দ নয়। নীরবতার শক্তির সাথে আবেগের কোনো প্রভাব থাকে না। মনে রেখো, প্রতিটি সত্য সর্বদা বলা হয় না, এবং প্রতিটি শব্দ শোনার যোগ্য নয়। অন্য ব্যক্তি যদি শুনতে প্রস্তুত না হয় তবে কথা বলা কেবল কথার অপব্যবহার। অবশেষে গুরু বললেন, এখন পর্যন্ত তুমি বুঝতে পেরেছ কেন বেশি কথা বলা ক্ষতিকর। এখন আমি তোমাকে বলবো নীরবতা কতটা শক্তিশালী। যখন একজন ব্যক্তি নীরবতা আয়ত্ত করে তখন পৃথিবী তার কথার জন্য অপেক্ষা করতে শুরু করে। শোনো আমান, নীরবতার অসংখ্য উপকারিতা রয়েছে, কিন্তু আজ আমি তোমাকে 7টি প্রধান উপকারিতা বলবো। মনোযোগ দিয়ে শোনো। নীরবতার প্রথম সুবিধা হল মানসিক স্থিতিশীলতা। নীরবতা মনকে স্থিতিশীল করে, সে নিজের কথায় জড়িয়ে পড়ে। গুরু শান্তি খোঁজেন। যখন একজন ব্যক্তি কথা বলা বন্ধ করে দেন তখন ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়। আগে যে চিন্তাগুলো সব দিকে ভেসে বেড়াতো এখন সেগুলো এক জায়গায় স্থির হয়। নীরবতা মনকে একটি শান্ত হ্রদের মতো করে তোলে, যেখানে সব কিছুর প্রতিফলন স্পষ্টভাবে দৃশ্যমান। যখন মন স্থির থাকে তখন চিন্তা স্পষ্ট হয় এবং সিদ্ধান্ত সঠিক হয়। অস্থির মনে মানুষ ভুলকে ভুল ভেবে ভুল করে। এমন পরিস্থিতিতে যতই জ্ঞানী হোক না কেন তার সিদ্ধান্ত দোদল্যমান হয়। কিন্তু যখন মন শান্ত থাকে তখন ভেতরে একটি অদৃশ্য আলো জাগ্রত হয়, যা দিক নির্দেশনা দেয় এবং জ্ঞান জাগ্রত করে। স্থির মনের মানুষ তাড়াহুড়ো করে না, তারা সাবধানে বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ নেয়। অতএব তাদের কর্ম সর্বদা সঠিক দিকে যায় এবং ফলাফল চমৎকার। নীরবতার আরেকটি সুবিধা হল বুদ্ধির স্পষ্টতা। নীরবতা বুদ্ধিকে গভীর করে। যখন একজন ব্যক্তি কম কথা বলেন তখন তাদের মন স্পষ্টভাবে চিন্তা করে। তারা প্রতিটি চিন্তা মূল্যায়ন করার সুযোগ পায়। যারা ক্রমাগত কথা বলে তারা নিজের কথায় আটকে পড়ে। তাদের মন বিশ্লেষণ করে না, কেবল প্রতিক্রিয়া দেখায়। কিন্তু একজন নীরব ব্যক্তি সবকিছু শোনেন, বোঝেন এবং তারপর সাবধানে বিবেচনা করে কথা বলেন। বুদ্ধিমত্তা বলতে প্রতিটি প্রশ্নের উত্তর জানা নয়, বরং কখন উত্তর দিতে হবে এবং কখন দিতে হবে না তা বোঝা। কখনো কখনো ভুল সময়ে বলা সঠিক কথাগুলিও ভুল ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। একজন নীরব ব্যক্তি সাবধানে বিবেচনা করার পরে সিদ্ধান্ত নেন। তারা অভিজ্ঞতা থেকে কথা বলেন, যুক্তি থেকে নয়। তাদের কথার ওজন বেশি, কারণ তারা প্রথমে সব কিছু শুনেছেন এবং হজম করেছেন। এই কারণেই একজন নীরব ব্যক্তি খুব কম কথা বলেন, কিন্তু যখন তারা কথা বলেন তখন তাদের কথা সরাসরি হৃদয়ে পৌঁছায়। তৃতীয় সুবিধা হল আত্মনিয়ন্ত্রণ। নীরবতা এটি আত্মনিয়ন্ত্রণ শেখায়। যে ব্যক্তি নিজের কথার উপর নিয়ন্ত্রণ অর্জন করে সে রাগ, আবেগ এবং অহংকারকেও জয় করে। অতিরিক্ত কথা বলা কেবল শব্দের বিস্ফোরণ নয়, বরং আবেগেরও। রাগ, ভয় এবং তাড়াহুড়ো সবকিছুই কথার মাধ্যমে বেরিয়ে আসে। কিন্তু একজন নীরব ব্যক্তি ভেতরের ঝড় সামলাতে শেখে। প্রায়শই অন্য ব্যক্তি কিছু বলে এবং আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই, কিন্তু একজন নীরব ব্যক্তি প্রতিক্রিয়া জানানোর আগে চিন্তা করে এটি প্রয়োজনীয় কিনা, এবং এই মুহূর্তটি তাদের ভুল থেকে বাঁচায়। একজন নীরব ব্যক্তি দুর্বল নয়, তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে জানে। তাদের কথা সংযত রাখা ঘোড়ার লাগাম শক্ত করে সঠিক দিকে পরিচালিত করার মতো। যে ব্যক্তি তাদের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ আত্মশক্তি।
চতুর্থ সুবিধা হল সম্পর্কের মধ্যে সামঞ্জস্য। নীরবতা সম্পর্ককে শক্তিশালী করে। অনেক সম্পর্ক শব্দের দ্বারা নয়, নীরবতার দ্বারা টিকে থাকে। অনেক সময় আমরা ঝগড়ার সময় সঠিক কথা বলি, কিন্তু সময়ে ভুল হয় এবং সেই জিনিসটি ক্ষতিকারক হয়ে ওঠে। একজন নীরব ব্যক্তি অন্যদের কথা শোনে, সে বুঝতে চেষ্টা করে, প্রতিক্রিয়া জানাতে নয়। আর যে শুনতে জানে সে মানুষের হৃদয় জয় করে। কখনো কখনো কেবল নীরব থাকাই সর্বোত্তম উত্তর। যখন একজন ব্যক্তি নীরব থাকতে শেখে তখন বিতর্ক থেমে যায়। কারণ নীরবতা কেবল শব্দের অভাব নয়, এটি অনুভূতির গভীরতাও। যখন কথা নীরব থাকে তখন সম্পর্কগুলি আরও গভীর হয়, দূরত্ব নয়। যে প্রতিটি বিষয়ে কথা বলে সে সম্পর্ক নষ্ট করে, কিন্তু যে চুপ থাকতে জানে সে সকলের হৃদয়ে স্থান পায়। পঞ্চম সুবিধা হল নীরবতা প্রভাব বৃদ্ধি করে। নীরবতা একজন ব্যক্তির প্রভাব বৃদ্ধি করে। মানুষ এমন ব্যক্তির কথাকে হালকাভাবে নেয় যা সে সব সময় কথা বলে, কিন্তু যখন কেউ সাবধানে বিবেচনা করে কথা বলে তখন তার প্রতিটি কথাই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। একজন নীরব ব্যক্তির গভীর গম্ভীরতা থাকে। মানুষ এমন ব্যক্তির উপস্থিতি দেখে মুগ্ধ হয়, কারণ সে স্থিতিশীলতা প্রকাশ করে, শব্দ নয়। আজকের পৃথিবীতে যখন সবাই নিজেকে প্রকাশ করতে আগ্রহী, তখন যে চুপ থাকতে পারে সে সবচেয়ে শক্তিশালী। যখন একজন নীরব ব্যক্তি কথা বলে তখন মানুষ শুনতে বাধ্য হয়, কারণ তারা জানে যে তারা চিন্তা না করে কথা বলে না। এমনকি তার নীরবতাও অনেক কিছু বলে। একজন নীরব ব্যক্তির নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না, কারণ তার আচরণ তার পরিচয় হয়ে ওঠে। মনে রেখো, শান্তি সর্বত্র কথা বলা ব্যক্তির কণ্ঠস্বর প্রতিধ্বনিতে পরিণত হয়, কিন্তু নীরব থাকা ব্যক্তির উপস্থিতি বার্তায় পরিণত হয়। গুরু বলেছেন, শান্তি হল নীরবতার ষষ্ঠ সুবিধা। আধ্যাত্মিক শক্তি। যখন কণ্ঠস্বর নীরব থাকে তখন আত্মা কথা বলে। যে নীরবতাকে আলিঙ্গন করে সে ভিতরে লুকিয়ে থাকা সাক্ষীকে চেনে। প্রতিটি ব্যক্তি বাইরের জগতে মগ্ন থাকে, সারা দিন কথা বলে। তারা অন্যদের কথা শোনে, কিন্তু কখনো নিজের কণ্ঠস্বর শুনতে পায় না। নীরবতা হলো সেই দরজা যার মধ্য দিয়ে একজন ব্যক্তি নিজের ভিতরে তাকায়। তারা দেখতে পায় তারা কে, তারা যা ভাবে বা বলে তা কি সত্যিই গুরুত্বপূর্ণ। যখন কণ্ঠস্বর নীরব থাকে তখন চিন্তা আরও গভীর হয়। তারা অভ্যন্তরীণ শান্তির সাথে সংযুক্ত হয়। তারা বুঝতে পারে যে জীবন কেবল কথা বলা নয়, অনুভূতিরও অনেক। নীরবতা হলো ধ্যানের সবচেয়ে সহজ রূপ। যে ব্যক্তি নীরবতায় থাকতে পারে সে চূড়ান্ত শান্তি অনুভব করতে পারে, কারণ নীরবতা হলো সেই জায়গা যেখানে একজন ব্যক্তি নিজের সাথে দেখা করে। গুরু বলেছেন, শান্তি হলো সপ্তম এবং চূড়ান্ত সুবিধা। নীরবতা হলো সাফল্যের গোপন পথ। সফল ব্যক্তিরা বেশি শোনেন এবং কম কথা বলেন, কারণ যারা শোনেন তারাই শেখেন। যখন একজন ব্যক্তি সবকিছু সম্পর্কে কথা বলেন তখন তারা তাদের শক্তি এবং একাগ্রতা হারিয়ে ফেলে, কিন্তু একজন নীরব ব্যক্তি তার শক্তি সঞ্চয় করে এবং সঠিক দিকে পরিচালিত করে। জীবনে বড় বড় জয় প্রায়শই শব্দ থেকে নয়, নীরবতা থেকে আসে। যারা শান্তভাবে চিন্তা করতে পারে তারাই কেবল সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নেতা, শিক্ষক এবং ব্যবসায়ীদের সাফল্য তাদের শোনার এবং বোঝার ক্ষমতার উপর নির্ভর করে। একজন নীরব ব্যক্তি ভুল থেকেও শেখে, কারণ তারা পর্যবেক্ষণ করে, প্রতিক্রিয়া দেখায় না। তারা প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে এবং শান্ত থাকা সাফল্যের পূর্বশর্ত। মনে রাখবেন, যে ব্যক্তি তাদের বক্তৃতায় নীরবতা ব্যবহার করে সে তাদের ভাগ্যও নিয়ন্ত্রণ করে। নীরবতা কোনো অলঙ্করণ নয়, এটি সাফল্যের ভিত্তি। বন্ধুরা, যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং একটি সদয় মন্তব্য করুন। এছাড়াও এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর তোমার পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না।